রান্না বান্নাটা হবে একদম জমিয়ে, বলতে পারো এটা সবার কাছেই খুব প্রিয় জিনিস। বলো তো, দাঁড়াও দাঁড়াও আমি বলে দিচ্ছি। মাছ করবো আজকে, জমিয়ে রান্না করব আর সেই সাথে জমিয়ে খাওয়া দাওয়াটাও করব। এতে কিন্তু আমি খুবই ভালোবাসি, আর খাওয়ার জন্যই তো মানুষের এত কিছু। সকাল সকাল চলে এসছে এক ব্যাগ সবজি বাজার, সেই সমস্ত সবজিগুলোকে ভালো করে জায়গায় গুছিয়ে রাখলাম। সবজি তো আজকে রান্না করব না, তাই বাকিটা ফ্রিজে রেখে দিলাম। যে নুন হলুদ মাখিয়ে চলে গেলাম আমি একটু হালকা করে ব্রেকফাস্ট করতে। এত কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, তাই খেয়ে নিচ্ছি একটুখানি হরলিক্স আর সেই সাথে দুটো বিস্কিট। সকালের দিকে সেরকম ভারী টিফিন খাই না, এই কোনো খাবার খেলে দুপুরবেলা আর খাওয়ার ইচ্ছাটাই থাকে না। সকালের টিফিন সবাইকে করে দিয়ে দিয়েছি, তাই রান্নার ঝামেলাটা পরে করব, আগে একটু কাচাকুচি করে নিই। এদিকে যে বৃষ্টির মৌসুম, যখন তখন বৃষ্টি নেমে যাবে, তাই এখন একটু রোদ উঠেছে বলে আগে কেচে মেলে দেওয়াটাই সে। নিচে আসতেই শাশুড়ি মা বলে বসলো যে চা খাবে, তাই ওনাকে আগে এক কাপ চা করে দিচ্ছি। একা তো আমি সবকিছু করি না, মা আমাকে অনেকটাই হেল্প করে কাজে। যেই সময় আমি ওপরে কাচাকুচি করছিলাম, উনি সেই সময়ের মধ্যে কচুর শাক এনেছে, সেটাই কেটে ফেলেছে। কেটে কুটে নিয়ে তারপর রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তাই কেউ একটু হেল্প করলে খুব ভালো হয়। ভাতটা এদিকে বসিয়ে দিলাম, ভাত হতে হতে আমার রান্নাও হয়ে যাবে। তো আজকে একটু উচ্ছে আর আলু ভাতে দিচ্ছি। তো খাওয়াটা শরীরের জন্য ভালো, তাই তিতো একটু মাঝে মধ্যে খাওয়ার দরকার আছে। মাছ মাংস ডিম এগুলোই আমাদের বেশি হয়, সবজি সেরকম খুব একটা কেউ খেতেও চায় না, তাই হয়ও না। মাছে ভাতে বাঙালি, তাই মাছ ভাত হলে আর কিছু লাগে না। কিন্তু মাছ ছাড়া যদি শুধু সবজি করি তাহলে অনেক কিছু করতে লাগে। আমার একারই হয়ে যায়, তাই জন্য মাছটাই করে ফেলি ঝপঝপ করে। কচুর শাকে তো প্রচন্ড পরিমাণে মাটি লেগে থাকে, তাই ভালো করে বড় একটা জায়গার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে। রান্নার জায়গার প্যাসেজটা খুবই ছোট, ছোট জায়গার মধ্যেই রান্না করতে হয়, কি আর করা যাবে। কিছু সুবিধা তো আর পাওয়া যাবে না, যা আছে সেটাকেই ম্যানেজ করে নিয়ে করতে হবে। জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো জলগুলো ভরে নিচ্ছি। এরপর কচুর শাক সিদ্ধ বসিয়ে নিয়ে আমি এখানে লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি, তাহলে অনেকদিন ভালো থাকে, নয়তো বর্ষাকালে সব লঙ্কা পচে যায়। সহজ রান্না বলতে গেলে ইলিশ মাছটাই হচ্ছে সব থেকে সহজ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। জন্য 4 পিস ইলিশ মাছ ভাপা বসিয়ে দিলাম, আর বাকি 4 পিস দিয়ে ভাজা করেছি। ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাত খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সাথে ইলিশ মাছের মাথা দিয়ে করা হবে কচুর শাক। ছোট রান্না হবে, আবার খেতেও ভীষণ টেস্টি হবে। দেশের অবস্থা তো খুবই খারাপ, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার মাঝে মাঝে এমন মেঘলা পড়ে আসছে যেন এই বুঝি বৃষ্টি নেমে যায়। রান্না করতে করতে বারবার শুধু ছোটাছুটি করতে হয় ছাদে, যে বৃষ্টি যেন না আসে। যখনই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো, তখনই দেখবো রোদ উঠে গেছে, আবার মেলতে গেলেই বৃষ্টি হয়ে যায়। কার কার সাথে এরকম হয় গো? অল্প একটু আটাও মেখে রাখলাম, আর সেটা অবশ্য এখনের জন্য নয়, পরেই রাতের জন্য। রান্না তো হয়ে গেছে, এবার খেতেও বসে পড়েছি। তো উচ্ছে আর আলুটাকে মেখে নিচ্ছি ভালো করে। উচ্ছে আলু ভাতে মাখা, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ভাপা, এই ছিল আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু সিম্পলের মধ্যেও খুবই খেতে টেস্টি হয়েছিল। আজকের মতন ভিডিওটা এইটুকুনি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।